আজকে দেখো দেখো আমার ওয়াইফ কত সুন্দর পর্দা করতেছে। আমার ওয়াইফের চেহারা আমি ছাড়া এই দুনিয়াতে কাউকে দেখাই নাই। Oh my god! আর তোমার ওয়াইফকে কিভাবে তুমি রাস্তায় হাঁটিয়ে নিচ্ছ? হ্যাঁ আপু, আপনি এগুলো কি পড়ছেন? আপনার তো গুনাহ হবে। সঠিক বলেছেন। আপনি আমার মতো চলবেন, বোরকা পরবেন। আর কত কি দেখবো বলো? আসলে এরকম কন্টেন্ট দেখে আমাদের কিছু শেখা উচিত। আর এরা আগে যে কন্টেন্টটা বের করছিল ওইটা আবার দেখে কিছু শিখতে যায় না। আমার নাম হচ্ছে জায়েদ খান। তাই জায়েদ খান? কোন জায়েদ খান? रुको जरा सबर करो। আপনি কোন জায়েদ খানকে চিনেন? জায়েদ খান তো বাংলাদেশে একজনই আছে, ডিগবাজি জায়েদ খান। আর কে? ভাই রে ভাই, মেয়েটা ওর প্রশংসা করলো নাকি অপমান করলো কিছুই তো বুঝলাম না। আপনারা যদি কিছু বুঝে থাকেন অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। এইটা কোনো কথা? গাইস, বাইরের দেশে এতদিন দেখে আসি যে ট্রেন যাওয়াতে সবাই অপেক্ষা করে যে ট্রেনটা চলে যাক তারপরে আমরা যাবো। আর এটা আমাদের বাংলাদেশ, যেখানে ট্রেন অপেক্ষা করছে সবাই চলে যাক তারপরে আমি যাব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা আপু, ভালোবাসতে কি লাগে? ভালোবাসতে? হ্যাঁ। ভালোবাসতে আমি পয়সা গেছি। একটা সুন্দর মন লাগে प्यारी समझ गई। আর কিছু টাকা, তাহলেই সুখী হ্যাপি। अच्छा কিছু টাকা বলতে? কিছু টাকা বলতে যেই টাকা হচ্ছে মানুষ মানে अरे कहना क्या चाहते हो? সুখে থাকে। ভালোবাসলেই শুধু হয় না, টাকা না থাকলে ভালোবাসা জানতে বলাই। এরা তো দেখে হিউজ পরিমাণ টাকা না থাকলে কাউরে পছন্দ করে না। সব মেয়েরা তো আর এক না। अच्छा আপনি কি চান? আমি চাই যে টাকা থাকবে না তা বলতেছি না, টাকা থাকবে যেটা প্রয়োজন, প্রয়োজনের বেশি অঢেল থাকতে আমার একদম পছন্দ না। এমনই ভালো লাগে আমার। हाय हाय इतना सुकून। এইটা ঠিক যে সব মেয়েরাই এক না, কিন্তু ভাই বিশ্বাস করেন এখন টাকা ছাড়া কিছুই পাওয়া যায় না। হ্যালো এভরিওয়ান, বাঙালিদের করা সব থেকে হাস্যকর এবং মজাদার কিছু ভিডিও নিয়ে আজকে ভিডিওটি প্রতিবারের মতো আজকে ভিডিওটা অনেক বেশি মজার হতে চলেছে। তাহলে আর দেরি কেন, চলুন শুরু করা যাক। দুর্ঘটনা কেঙ্কা করে হলো? ওর রাস্তায় এটা পছন্দ হয়নি দেখে নিজ দিয়ে দাবাল লেছে। ও তার জন্য উল্টা, তার জন্য উল্টা। আচ্ছা এটা কইলো কি? আমি শিওর গাইস, ওর লজ্জা থাকলেও কারো কাছে আর কখনো দোয়া চাইবে না। আর ভাই আমার যেভাবে দোয়া করছে এতে দোয়া কবুল না হয়ে যাবে কোথায়? अच्छा কি বলবো, যাই হোক। তো বন্ধুরা, আমি মাঝে মাঝে ভাবি যে আমার বান্ধবীর এত বুদ্ধি নিয়ে রাতে ঘুমায় কেমনে। তো আপনাদের ভিতরে এরকম বুদ্ধিমান বান্ধবী কার কার আছে তার এই ভিডিওটি মেনশন করতে ভুলবেন না। नो 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 তো বন্ধুরা, আমার প্রশ্ন একটাই, ও না বাইক চালাতে পারে না ঠিক মতো, পড়লে রাস্তাঘাটে পড়বে, কিন্তু চালের পারে উঠছে কিভাবে, মানে ওইখানে পড়ছে কিভাবে? আচ্ছা, একতরফা ভালোবাসা এটা একটু ডিফারেন্ট হয়। ইয়েস, মানে কি দেখেন, আপনি জানেন আপনি একটা মানুষকে পাবেন না হয়তো, তারপরও আপনি তাকে ভালোবেসে যাচ্ছেন নিজের অজান্তেই, সে মানুষটা কিন্তু জানছে না। এই ভালোবাসাগুলা একটু ডিফারেন্ট হয়, কারণ কি জানেন, দিন শেষে এখানে পাওয়ার কিছু থাকে না, কিংবা কোনো লেনদেনের কোনো ট্রানজাকশনের কোনো কিন্তু কিছু থাকে না। ইয়েস, বাট তারপরও আপনি তার কাছে গেলে আপনার ভালো লাগে, বা তাকে দেখলে আপনার একটু অন্যরকম ফিল হয়, কিংবা তার কথা শুনলে আপনার নিজের অজান্তে মস্তিষ্কে অন্যরকম একটা প্রতিক্রিয়া কাজ করে। সো ওয়ান সাইড লাভগুলা অনেক সময় অপূর্ণতা থেকে যায়। এইটা ঠিক, ওয়ান সাইডের লাভগুলো সবসময় অপূর্ণতাই থেকে যায়।
আপনি কি জানেন যে আপনি ন্যাশনাল ক্রাশ? হ্যাঁ শুনেছি, হ্যাঁ। কেমন লাগে এই জিনিসটাকে ফিল করতে? এগেন যেটা বললাম যে এটা ক্রাশ হোক, মানুষ আমাকে পছন্দ করুক, হোয়াটএভার ইট ইজ, মানুষ আমাকে ভালোবাসছে, মানুষ আমাকে তাদের তাদের अरे कहना क्या चाहते हो ভালো লাগা আমাকে দিচ্ছে। I think this is যেটা আমি আগেও বলেছি, this is a blessing. अच्छा this to be one of the biggest, মানে আমার জীবনের অনেক বড় পাওয়া হিসাবে আমি এটাকে কনসিডার করি। তাই অনেকের পারফরম্যান্স দেখে আমার মনে হয় that I want to be as good as them. I want to মানে আমার নিজেকে আরো চর্চা করতে হবে, আমাকে আরো ওই জায়গায় নিয়ে যেতে হবে। সো বাংলাদেশের মধ্যে এরকম কেউ যদি আমাকে খুব ইন্সপায়ার করে অ্যাজ অ্যান অ্যাক্টর, মানে ওনার পারফরমেন্স দেখে, দ্যাট কুড বি মোশাররফ করিম। अच्छा মানে আই এম আ বিগ ফ্যান অফ হিম। রাহুল বালিয়ান জীবনা উইথ কাঞ্চন শর্মা। কি হরে বাইরে ইন্টারভিউ দিতে আসার আগে একটু প্রস্তুতি নিয়ে আসার দরকার। ঠিক মতো কথা বলতে পারছে না, আর এই ইন্টারভিউ নেওয়ার জন্য সবাই লাফালাফি করছে। প্রথম দেখাতে আমি প্রেমে পড়েছি তোমার, हाय हाय দুই চোখে আন্ধার দেখি ঘুম আসে না আমার। ओह यार यार ये कितनी औसम है। শুধু ভাবি তোমায় কিভাবে পাবো আমি। प्यारी समझ गई। এমন মেয়ে দেখলে কে না প্রেমে পড়বে বলেন তো আপনারাই। তো বন্ধুরা, আমার মতো কে কে এই মেয়ের উপরে ক্রাশ খাইছেন অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আপনার ফলোয়ার্স কত? 80,000। ও আচ্ছা, আপনার কত? আমার 10K। তাই যাই হোক, আপনার সাথে একটা টিকটক করতে চাই। সরি ভাইয়া, আমার সাথে টিকটক করা যাবে না। अच्छा কেন? কারণ আপনি আমার লেভেলে নাই। क्या बोला तूने? কেন? কারণ আপনি আমার লেভেলে নাই। अच्छा থাক ভাই, কেন লেভেলে নাই সেটা আবার শোনার দরকার নাই, কারণ বেডি মানুষ বলে কথা। মেয়ে তোর প্রেমে পড়ার কারণ তোর ময়দা মাখার ধরন, তোর প্রেমে পড়ার কারণ তোর ময়দা মাখার ধরন, তোর কালো মুখে আটা ময়দা ভাল লাগে, তোর কালো মুখে আটা ময়দা ভাল লাগে। হ্যাঁ বাটা, সত্যি কথা সব জায়গায় বলতে হয় না। কপাল খারাপ থাকলে আপনার সাথে কারেন্টও ফাজলামো করবে। মানে কি বলবো, যাই হোক ओ भाई मारो मुझे, मारो मारो मुझे, मारो। नो नो नो